হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রীতিশ। আর এই ভিডিওতে বেসিক্যালি ডিরেক্টর রাহুল মুখার্জিকে নিয়ে কথা বলবো, ফেডারেশন ভার্সেস রাহুল মুখার্জি, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে একটা বিগত কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে এসবিএফের আপকামিং পুজো রিলিজের ছবিটা একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এবং ধীরে ধীরে জট কিন্তু আরও বাড়ছে। জট কিন্তু খোলার থেকেও বাঁধছে বেশি, ঠিক আছে। কালকের এই জিনিসটা আরও বড়োভাবে আমাদের সামনে পাবলিকের সামনে তুলে এসছে, মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। এখানে কিছু বক্তব্য তারা রেখেছে, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। সবার প্রথম যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ফেডারেশন কি। ফেডারেশন জিনিসটা অনেকের কাছেই ক্লিয়ার না, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে ফেডারেশন হচ্ছে একটা ইউনিয়ন টাইপের, যে সমস্ত কিছু একটু পরিচালনা করে, ঠিক আছে। ফেডারেশনের আন্ডারে প্রচুর কিছু রয়েছে। আর্টিস্ট ফোরাম গিল্ড রয়েছে, ডিরেক্টার্স গিল্ড রয়েছে, এরমভাবে মেকআপ গিল্ড রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডস রয়েছে, বহু গিল্ড রয়েছে, প্রডিউসার গিল্ড রয়েছে, ঠিক আছে। বিভিন্ন যেসব কাজের ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে গিল্ডগুলো তৈরি হচ্ছে, এটা একটা ইউনিয়ন টাইপের, ঠিক আছে। তো এই বিষয়টা যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যে রাহুল মুখার্জি চোরকির একটা সিরিজ, সেটা সে বাংলাদেশে গিয়ে শুটিং করেছিল, ঠিক আছে। এখানে বিভিন্ন সমস্যার জন্য সেখানে যেতে তারা বাধ্য হয়েছে এবং গিয়ে শুটিং করেছে। পরে যখন ফেডারেশন তাকে জানতে চায়, সে তখন মিথ্যে কথা বলে, সে বলে ঘুরতে গেছি। এইভাবে আমাদের কাছে জিনিসটা তুলে ধরা হয়েছিল, বাট আদতে জিনিসটা কিন্তু হয়তো অন্যরকমই কিছু, সেটা এই ভিডিওতে আমি ডিসকাশন করব। তো সবার প্রথম কালকেরে প্রচুর পরিচালকরা উপস্থিত ছিল, ওই ইন্ডাস্ট্রি প্রচুর পরিচালক উপস্থিত ছিল, রাহুলের পাশে দাঁড়িয়েছে, প্রডিউসাররাও পাশে দাঁড়িয়েছে। তো সবচেয়ে বড় যেটা বিষয় আমি বলে দিই, ফেডারেশন তো একটা রুল, ঠিক আছে। এখানে বরম্বত খুব ভালো একটা বিষয় আমাদের কথা বলেছে, সেটা হচ্ছে ফেডারেশনের কাছে আমরা যখনই একটা সিনেমা আমি ধরুন বানাতে যাই বাজেট হোক, ঠিক আছে, আপনাকে গিয়ে দেখাতে হবে যে আমি এই সিনেমা বানাবো, এই কাস্টিং, এই প্রডিউসার, এইগুলো দেখাতে হবে ডিরেক্টরকে। এবার সেই অনুযায়ী সে তোমাকে ইউনিট দেবে। এবার ইউনিটটা হচ্ছে সেটা তুমি চুজ করে দেবে যে কত আমার টেকনিশিয়ান দরকার, চুজ করে নিতে হবে যে আমি 50 জন লাগবে, 150 জন লাগবে, বলে দিতে হবে। তবে ওই যদি 150 জনকে তুমি তোমার টেকনিশিয়ানের আন্ডারে ফেলো, টেকনিশিয়ান রাখো 150 জনকে, তাহলে কিন্তু ওই 150 জনকেই যতদিন না সিনেমার শুটিং কমপ্লিট হবে, সমস্ত জায়গায় 150 জনকে নিয়ে যেতে হবে। এর জন্য একটা বড় খরচা হবে। ধরুন একটা খুব ছোট জায়গায় শ্যুট হবে, সেখানে 20-30 জন থাকলেই হয়ে যাবে, কিন্তু অত একটা বড় টেকনিশিয়ানদের নিয়ে যেতে হবে, বড় গ্রুপকে নিয়ে যেতে হবে, সেখানে একটা খরচা আছে, খাওয়ার খরচা রয়েছে, ইভেন প্রচুর খরচা রয়েছে, ঠিক আছে। একটা বিশাল খরচা হবে এবং একদিনই 4-5 লাখ টাকা ওখানে চলে যাবে। তো এটা কি একটা সম্ভব? এই জিনিসটা কিন্তু আমার কাছে মনে হয় ফেডারেশনের ভুল, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু করাটা আমার মনে হয়, একটা ডিরেক্টর যেহেতু সে শিল্পী, সে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে ডিজাইন করতে চাইছে। সে চাইছে যে কোথায় খরচাটাকে একটু কমিয়ে ঠিকঠাক মতন একটা ভালো আউটপুট আসুক, তাহলে সে চেষ্টা করবে যে একটা কোথাও গিয়ে জিনিসগুলোকে ম্যানেজ করা। কিন্তু সে যদি প্রত্যেক জায়গাতে এতগুলো টেকনিশিয়ানকে হ্যান্ডেল করে নিয়ে যায়, তাহলে তো তার প্রতি একটা বড় অঙ্কের চাপ তৈরি হবে। এবার এই জিনিসটা তো গেল। দ্বিতীয়ত যে জিনিসটা আমরা বলবো, এখানে পয়েন্ট আউট করবো, দেখুন প্রথমত এই যে রাহুল মুখার্জি, একে প্রথমে ডিরেক্টর থেকে সরানো হয়েছিল, ঠিক আছে। তো তারপরে মিটিংয়ে বলা হয়েছে যে একটা মিটিং করা হয় এবং ডিরেক্টর পদ থেকে সরানো হয়েছিল, 3 মাসের একটা দেওয়া হয়েছিল, একটা 3 মাসের হচ্ছে সাসপেন্ড করা হয়েছিল রাহুল মুখার্জিকে, এটা আমি আগে বলেছি। তারপরে এসবিএফ ঠিক করে যে সৌমিক হালদার, যিনি ডিওপি, তিনি ডিরেক্টরের পদ নেবেন এবং সঙ্গে রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবে। এটাও তাদের আপত্তি ছিল, ফেডারেশন চাইছেই না যে রাহুল মুখার্জি কোনো রকম শুটিংয়ের কাজের সাথে এই 3 মাস অন্তত কোনো রকম শুটিংয়ের কাজের সাথে ইনক্লুডেড থাকুক, ঠিক আছে। তাই জন্য এই জিনিসগুলোকে বলছিল। তারপরে তো অনেক ডিরেক্টর, অনেক পরিচালক, অনেক ডিরেক্টর, তারপর তো অনেক পরিচালক, অনেক প্রডিউসার রাহুলের পাশে যখন দাঁড়ায়, তখন একটা মিটিং করে বলা হয় যে না, রাহুল মুখার্জির থেকে সাসপেন্ড সরিয়ে নেওয়া হলো এবং সে সিনেমাটা করতে পারবে। এবার যেটা সমস্যাটা হচ্ছে সেটা হলো যে রাহুল মুখার্জি যখন সিনেমা করতে এই আগামীকাল অর্থাৎ শনিবার যখন আসলো ফ্লোরে, তখন সে দেখতে পাচ্ছে কোনো রকম টেকনিশিয়ানরা আসেনি, পাশাপাশি কলাকুশলী টেকনিশিয়ানরা আসেনি, পাশাপাশি কাস্টের যারা ছিলেন, প্রসেনজিৎদা, পাশাপাশি কাস্টে যারা ছিলেন, বুম্বাদা, মিস্টার ইন্ডাস্ট্রি যাকে বলা হয়, অনির্বাণ ছিল, সবাই ছিল, কিন্তু মেন যাদের ছাড়া ছবি কিন্তু হওয়া অসম্পূর্ণ টেকনিশিয়ান, তারাই উপস্থিত ছিল না। তো পরে যখন জানা যায়, কৌশিক গাঙ্গুলি একটা জায়গায় বলে, কালকের মিডিয়াতেই একটা জায়গায় বলে, আপনি দেখবেন লক্ষ্য করে, যে
এদেরকে মানে টেকনিশিয়ানদের কিন্তু আলাদা করে একটা গ্রুপ করে তারা আলাদাভাবে খুব গোপনে একটা মিটিং করেছে এবং সেখানে তারা বারবার মেসেজে জানিয়ে দিয়েছে, যে হোয়াটসঅ্যাপেও টেক্সট করে বারবার জানিয়ে দিয়েছে যে কোনো রকম যদি রাহুল মুখার্জি ডিরেক্টর থাকে তাহলে কিন্তু আপনারা টেকনিশিয়ান হিসেবে কাজ করবেন না ওই সিনেমায়। এটা কিন্তু তাদের বলে দেওয়া হয়েছে, তাই জন্য তারাও আসেনি। এই জিনিসটা কেন হবে? একটা ডিরেক্টর, সে সবে নতুন একটা ডিরেক্টর, তার দুটো ছবি চলেছে, কিসমিস, দিলখুশ, কিসমিসে খুবই ভালো চলেছে, এছাড়া তো আলাদা সিরিজ করেছে, তার একটা বড় প্রজেক্ট আসছিল যেখানে প্রসেনজিৎ দাও, যেখানে বুম্বাদা, মিস্টার ইন্ডাস্ট্রি, অনির্বাণদা এবং তাছাড়াও প্রচুর ভালো ভালো কাজ থাকছে, SBF-এর ছবি, পুজোর ছবি, একটা বড় গ্র্যান্ডারের ছবি, সেইটাকে আটকে দিয়ে কী লাভ হচ্ছে আমি বুঝতে পারছি না। এরপর তো কোনো ডিরেক্টর এই ইন্ডাস্ট্রিতে আসতে গেলে বারবার ভাববে যে আমি এই ইন্ডাস্ট্রিতে যাবো কি যাবো না, ঠিক আছে? এতটাই বাজে পরিস্থিতি এখানে। এবং একটা ডিরেক্টর 3 মাসে অন্তত একবার হয়তো কাজ পায়, এটা তারা নিজেরা জানিয়েছে, যে মানে বছরে হয়তো খুব বড় যে 2 থেকে 3 বার, তাও খুব এস্টাবলিশ ডিরেক্টর হলেই কাজ পাবে, নাহলে তো সে অর্ধেক সময় বছরে বসেই থাকে। এখনও যদি সে কাজটা না পায় তাহলে সে কী করে তার সংসার চালাবে? তার একটা মেয়ে রয়েছে। এই জিনিসগুলো ফেডারেশন কীভাবে একটা মানে দিয়ে দিল, একটা রুল দিয়ে দিল যে নাও তুমি কাজ থেকে সাসপেন্ড হয়ে যাবে। যাও এই জিনিসটাকে শর্ট আউট করা হলো, পরে আবার টেকনিশিয়ানদের আলাদা করে মিটিং করে তাদেরকে আসতে বারণ করে দেওয়া হলো। এই জিনিসটা সম্ভব? এইভাবে একটা ইন্ডাস্ট্রি গ্রো হয়? এটাই আমার কাছে প্রশ্ন। আর দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে পরমব্রত একটা বিষয় মানে বলেছে যে তাদেরকে খুব ছোটোভাবে দেখা হয় ডিরেক্টরদের, গুপি শ্যুট বলে বলা হয়, যে খুব ছোট শ্যুট, এটা আবার কী শ্যুট, এইভাবে একটা মানে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এছাড়া কৌশিক গাঙ্গুলিও বলেছেন যে প্রচুর টেকনিশিয়ান এমনরাও আছে, সবার কথা বলছে না, কিছু টেকনিশিয়ান এমন রয়েছে যারা কিন্তু ডিরেক্টরকে সম্মান দেয় না, পিছনে অনেক নোংরা নোংরা কথা বলে, পিছনে অনেক কথা বলে। এই জিনিসগুলো তাদের গায়ে লাগে, কারণ তারা সত্যি বলছে খুব অহংকারী। ডিরেক্টর হওয়াটা কিন্তু মুখের কথা না, ঠিক আছে? তার একটা ডিরেক্টর সিনেমা এডিট হওয়ার আগে থেকে সে পুরো দেখে নেয় যে কী হবে, মানে তার কাছে সিনেমাটা পুরো ছবির মতন সামনে থাকে, ঠিক আছে? একটা সিনেমা কমপ্লিট হওয়ার আগেই তার সিনেমা তৈরি হয়ে যায় ব্রেনের মধ্যে, এটাই বলার। এবং আর একটা বিষয় যেখানে সুপারস্টার দেব যিনি বলেছেন, তিনি হচ্ছে তার যে বক্তব্য সেটা হচ্ছে যে এই যে প্রডিউসার যারা আছেন তাদেরও অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে? কারণ ঘরে টাকা আসতে মানে যখন একটা সিনেমা ব্লকবাস্টার, সুপারহিট যাই হোক, হিট হোক, সেই প্রডিউসারের মানে ঘরে টাকাটা আসতে কিন্তু অনেকটা দেরি হয়। সেটার বিভিন্ন কারণ আছে, ডিস্ট্রিবিউশনের একটা কারণ রয়েছে, স্যাটেলাইটের অবস্থা তো আপনারা জানেনই খুবই খারাপ, কোনো ছবি স্যাটেলাইট কিনতে চাইছে না, টিভিতে যে প্রিমিয়ার হবে ওই জন্য এত দেরিতে দেখবেন প্রিমিয়ার হচ্ছে, তাও সেই রকম ভালো রকম অ্যামাউন্ট আসছে না আফটার কোভিড। আর OTT তো ছেড়েই দিন, OTT-তে তো বাংলা সিনেমা সেভাবে চলেই না, শুধুমাত্র হইচই ছাড়া, ঠিক আছে? তাও খুব লিমিটেড বাংলা ছবি। আর যেটা বলার হচ্ছে হল থেকে যাও কালেকশন আসছে, সেটা কিন্তু প্রডিউসারের ঘরে আসতে অনেক দেরি হচ্ছে, ডিস্ট্রিবিউশনের সমস্যা হচ্ছে, প্রচুর কিছু হয়ে তবে প্রডিউসারের কাছে ঘরে একটা টাকা আসছে। এই রেভিনিউ শেয়ারটা কিন্তু খুব মানে প্রফিটেবল রেভিনিউ নয়, অনেকেই কিন্তু সব প্রডিউসারই প্রায় স্ট্রাগল করছে। এবং সে দেব এটাও বলেছে তাও তো 4-5টা প্রোডাকশন হাউস সিনেমা বার করছে, এমন অনেক প্রোডাকশন হাউস আছে 2-3 বছর কোনো সিনেমাই বার করেনি, আমি নাম নেব না, আপনারাও হয়তো জানেন, কোনো সিনেমাই বার হয়নি। একসময় তারা প্রতি বছর অন্তত 4 থেকে 5টা ছবি বার করত, তারা এখন একটা ছবিও বার করছে না, 2-3 বছর হয়ে গেছে। এই অবস্থা, সেখানে দাঁড়িয়ে কী করে একটা মানে প্রোডাকশন হাউসের সিনেমা বন্ধ করে দেওয়া হয়? অনেকেই SBF-কে দোষ দিচ্ছে, দেখছি SBF-কে বাজে বলছে, তবে এটা ভুলে গেলে চলবে না, SBF কিন্তু মার্কেটিংয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে, প্রোডাকশন নাম্বার 1 SBF এই ওয়েস্ট বেঙ্গল। আমি জানি না এই জিনিসটা কেন মানে হচ্ছে এবং এই জিনিসটা কবে শর্ট আউট হবে, তবে SBF-এর কাছে ছবিও কম আছে, সে এই ছবিটাকেই টার্গেট করছে পুজোতে রিলিজ করা। আমি জানি না কবে শুটিং ঠিকঠাকভাবে স্টার্ট হবে এই ছবিটা নিয়ে, এখনও প্রচুর জলগোলা চলছে, দেখা যাক কী হয়। মানে আমরা তো, এবং এটা কিছু আর হলো না, এটা আমাদের পুরো দর্শকের কাছে মানে জিনিসটা পরিষ্কার হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাটা অ্যাকচুয়ালি কী। এই যে ডিরেক্টরদের কথাই বলি, প্রডিউসারদের কথা বলি, কিছু অ্যাক্টরদের কথাই বলি, তাদের কথাই পুরো পরিষ্কার হয়ে গেল দর্শকের সামনে। দেখা যাক এই ছবিটা পুজোয় আসে কি আসে না, তবে চান্সেস আছে আসার। আমি জানি যে এত কিছু হওয়ার পর অন্তত আমার মনে হয় জিনিসটাকে হয়তো রেডি করবে, এবং যদি না হয়তো অনেক আন্দোলনও হবে, তবে আমার মনে হয় জিনিসটাকে শর্ট আউট করা ভালো। একটা নতুন পরিচালক অনেক স্বপ্ন নিয়ে এসছে, সে
তাকে যাতে সিনেমাটা করতে দেওয়া হয়, এটাই বলবো। থ্যাংক ইউ। আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, পাশে বেল আইকনটি ক্লিক করুন। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।